ইব্রাহিম খলিলুল্লাহ সকাল বেলা ঘুম থেকে উঠলেন, উঠে 100 নয় 200 উট কুরবানি করলেন। কয়শো? কত? 200 উট কুরবানি করে মানুষের মাঝে বিলিয়ে দিলেন। আল্লাহ, আমি উটকে বেশি ভালোবাসি, উট মনে হয় আমার প্রিয় জিনিস, উটটা আমার প্রিয় জিনিস। আল্লাহ, এটা আমি তোমার রাস্তায় কোরবানি করে দিলাম। একটা নয়, দুটি নয়, 200 উট কোরবানি করা হলো। দ্বিতীয় রাত্রে আবার স্বপ্নে দেখে, ও খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, বন্ধু, তুমি তোমার প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় কোরবানি দাও, আমার নামে কোরবানি দাও। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে উঠলেন, আবার মুসলমান উট দুম্বা দিয়া আরো 100-150 কোরবানি করে দিলেন। দিয়ে দোয়া করে, আল্লাহ দোয়া করতেছে মাওলার দরবারে, আল্লাহ তুমি আমার এই কোরবানি কবুল করে নাও। তৃতীয় রাত্রে আবার স্বপ্নে দেখলেন, আল্লাহ আমার মাবুদ আল্লাহ পাক ডাকতে বলে, খলিলুল্লাহ শোনো, বন্ধু শোনো, সবচেয়ে তোমার প্রিয় বস্তু যেটা, তোমার কাছে সবচাইতে প্রিয় বস্তু যেটা, এটা তুমি কুরবানি দিয়ে দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। তৃতীয় রাত্রে কুরবানি কবুল হলো না। চতুর্থ রাত্রে আবার একই স্বপ্ন। মারহাবা বলা যাবে। স্বপ্ন দিকে চিন্তা করে, আমি উট দিলাম, দুম্বা দিলাম, খাসি দিলাম, কত কি দিলাম, কুরবানি তো সবই করে দিলাম, কিন্তু আমার মাওলা বলে কুরবানি দাও, তোমার প্রিয় জিনিস কুরবানি দাও। প্রিয় জিনিস বলতে আমার কিচ্ছু নাই। বিবি সায়রা, মুসলমান শুনে নাও, বিবি সায়রার কাছে যায় বললেন, বিবি রে, আমি তোমার কাছে একটা কথা জানতে চাই। আমার মাওলা প্রথম দিন স্বপ্নে দেখাইলেন আমি মুসলমান পৃথিবীর মধ্যে পশু কোরবানি করলাম, দ্বিতীয় রাত্রে পশু কোরবানি করলাম, তৃতীয় দিনও পশু কোরবানি করলাম, আজকে রাত্রে আমার আল্লাহ আমাকে আবার বললেন, ও বন্ধু কোরবানি করো। এখন আমি কি করব? আমার প্রিয় বস্তু কোনটা? আমার মাওলার দরবারে কবুল হবে কোন জিনিসটা কোরবানি করলে? আমি দেখতেছি আমার সবচাইতে প্রিয় বস্তু, বিবিরে, তোমাদের দুজনের মধ্যে আমার হাজরা বিবির একমাত্র কলিজার টুকরা সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সায়রা, বিবি সায়রা বলতেছে, স্বামী, হিসাব করে মিলায়া দেখলাম, অনেক চাপ পরে, অনেক সাধনার পরে আল্লাহ তাআলা আপনাকে একটা পুত্র সন্তান দান করেছে। এটা আবার বনবাসী, তাদের সঙ্গে কোনো যোগাযোগ নাই, ছেলের সঙ্গে পিতার কোনো সম্পর্ক ভালো নয়, কি করে আনা যায়? বলে, জি তো আমার আল্লাহ চেয়েছে, বিবিরা আমাকে বিদায় দাও, আমি যাব আমার কলিজার টুকরাকে কোরবানি করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিখানা নিয়ে, কিছু রশি নিয়ে মুসলমান পোশাক পরিয়া রওনা হয়ে গেলেন। ছেলে কুরবানি করার জন্য রওনা হয়ে গেলেন, ছেলে আনার জন্য চলে গেলেন। যে হাজির হয়ে গেলেন কোথায়? হাজরা বিবির কাছে হাজির হয়ে গেলেন। সালাম বিনিময় করলেন, কৌশল বিনিময় করলেন। ডাকতে বলে, বিবি রে, আমি এসেছি, আমার কলিজার টুকরা সন্তানকে গোছায়া দাও, তাড়াতাড়ি সাজায়া দাও, আমি যাব তোমার আমার সন্তানকে নিয়ে দাওয়াতে যাব, দাওয়াত খাই যায়, দাওয়াতে নিয়ে যাব। বিবি শুনিয়া, স্বামীর মুখে কথা শুনিয়া সঙ্গে সঙ্গে সন্তানকে গোসল করাইলেন, সুন্দর পোশাক পরাইয়া দিলেন, সুন্দরভাবে আতর লাগাইয়া, সুরমা লাগাইয়া কলিজার টুকরা সন্তানকে বাবার হাতে তুলে দিলেন। বাবা একবার তাকায় ইসমাইল আলাইহিস সালামের মুখের দিকে, আবার তাকায় আরশ মহল্লার দিকে। আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তানের চাইতে তুমি আমার কাছে সবচেয়ে বড় প্রিয়। স্ত্রী, পুত্র, পরিবার, পরিজন আমার কাছে সব তুচ্ছ। তুমি যদি আমার উপরে রাজি হয়ে যাও, তুমি যদি আমার উপরে খুশি হয়ে যাও, এর চাইতে আর চাওয়ার কিছু নয়। পৃথিবীর সব আমার কাছে তুচ্ছ, কারণ তুমি একমাত্র আমার সহায়, তুমি আমার মালিক। তুমি রাজি তো আমি রাজি, তুমি বেজার দুনিয়ার সবই বলে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান
আজকে আমরা পশু কুরবানি করি, নাম করার জন্য কুরবানি করি গো। কোন গ্রামে কতজন কতশো কুরবানি হলো, কতজন কি কুরবানি করে, কোন ধনী কয়শো কুরবানি করে, এটা নিয়ে বড় ব্যস্ত আছি। নিজের ভিতরে একটা ফাটা বিরাজ করে, এটাকে এখন পর্যন্ত আমি তো দূর করতে পারো নাই, এই অহংকার দূর করতে পারো নাই। আমি পিরাইটা আলোচনা করার মধ্যে বলি 5 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয় না। তার ভিতরে নাম্বার 1 হলো হিংসুটে মানুষ, অহংকারী মানুষ। 2 নাম্বার হলো মুসলমান। শুনে নাও, 1 নাম্বারে যার অন্তরের ভিতরে হিংসা আছে, যার ভিতরে অহংকার আছে, তার দোয়া কবুল হবে না, তার কুরবানি কবুল হবে না, তার যাকাত কবুল হবে না, তার নামাজ কবুল হবে না, তার ইবাদত কবুল হবে না। নাম্বার 2 হলো মুসলমান। শুনে নাও, আল্লাহর সঙ্গে শিরিক করে যে ব্যক্তি শিরিক করে ফেলে আল্লাহর সঙ্গে, এই শিরিকি গুনাহ আমার আল্লাহ তারে মাফ করে না, তার কোনো দোয়া আল্লাহ কবুল করে না। নাম্বার 3 হলো পিতা মাতার নাফরমানি সন্তান। এই পৃথিবীর মধ্যে নাফরমান সন্তানের অভাব নাই। আজকে বাংলাদেশে অসংখ্য নাফরমান সন্তান পাওয়া যায়। নাম্বার 4 হলো মুসলমান এতিমের মাল ভক্ষণকারী। 5 নাম্বার হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে ওই ব্যক্তি গীবতখোর মানুষগুলো শুধু পর নিন্দার কথার কাছে চাল করে বেড়ায়, এর কাছে ভালো হওয়ার জন্য। 1 নাম মুসলমান, ওই 5 নাম্বার হলো চগলখোর গুলো, এই কথা ওর কাছে বলিয়া ফিতনা ফাসাদ বাঁধায় বেড়ায়। আজকে আমার সমাজে এই শ্রেণী মানুষই বেশি। এই 5 শ্রেণী মানুষ কপাল ছুঁড়ে ফেলেছে, হাঁটু ছুঁড়ে ফেলেছে, হজ করতে করতে 1000 বার হজ করেছে। ও মুসলমান, একটা দোয়া তোর কবুল হয় না, কারণ তোর ভিতরে চরিত্র পরিবর্তন হয় নাই। আগে মানুষ হও, মানুষ হও, মানুষ হও। আল্লাহর দরবারে যদি দোয়া কবুল করাইতে চাও, যদি ইবাদত কবুল করাইতে চাও, ওই পশু রূপ থেকে আগে মানুষ রূপে ফিরে আসো। যদি আল্লাহর দরবারে কবুল করাইতে চাও, ইবাদত বন্দেগীটা জোরে জোরে চিল্লায় বলো, ঠিক কিনা? একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। এ ভাই, দুরূদ শরীফ জোরে জোরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ মুসলমান, গভীর মনোযোগ। ইসমাইল নবী, ইব্রাহিম নবী, বাবা পুত্রের খেলা। সন্তানের প্রতি আমাদের কত মায়া, বাবার প্রতি সন্তানের কত মায়া, কিন্তু মাওলারে কত ভালোবাসি। ইব্রাহিম আলাইহিস সালাম হাতটা ধরে নেয়, চোখের পানিগুলো পড়ে। আল্লাহ, প্রিয় বস্তু বলতে তো এটাই আমার একমাত্র সম্বল। এটা যদি কুরবানি করে দিলে তুমি রাজি হও, এটা যদি কুরবানি করলে তুমি খুশি হও, এটা যদি কুরবানি করলে তুমি যদি আমার উপরে সহায় হও। আমি পৃথিবীর সব কিছু করতে পারি, একমাত্র যদি তুমি আমার সহায়ক হও গো আল্লাহ। তুমি আমার স্রষ্টা, আমি তোমার সৃষ্টি গো আল্লাহ। যে কাজ করলে তুমি রাজি, তুমি খুশি, আমি ইব্রাহিম সেই কাজে রাজি খুশি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ইসমাইল নবী ডাক দিয়ে বলে, বাবা আর কত দূর, বাবা আর কত দূর, দাওয়াতের ময়দান কত দূর। পিছন থেকে মাস্টার ইবলিস ডাক দিয়ে বলে, ইব্রাহিম, ইসমাইল, ও ইসমাইল, তুমি কি জানো না তোমার বাবা তোমারে কোথায় নিয়ে যায়? ইসমাইল নবী ডাক দিয়ে কয়, কে রে তুই? কয়, আমি তোমার আপনজন, তোমার অতি কাছের মানুষ। তোমার বাবা তোমারে নিয়ে যায়, আমার আব্বা জান আমাকে দাওয়াতে নিয়ে যায়, আমার আব্বাকে দাওয়াতে নিয়ে যায়। বলে, না রে ইসমাইল, না, তোমার আব্বা তবে দাওয়াতে নেই ঠিকই, তবে সেই দাওয়াত নাই, কোনো খাবার দাওয়াত নয়, কোনো মেজবানির দাওয়াত নাই। তোমার বাবা নিতেছে তোমাকে কুরবানি করার জন্যে, তোমার বাবা নিতেছে তোমাকে চিরবিদায় করে দেওয়ার জন্যে। তোমার বাবা তোমাকে লয়ে যায় কুরবানি করার, আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্যে। মিনার দিকে ছুটছে ইব্রাহিম, ও ইসমাইল, তোমাকে নিয়ে তোমার বাবা ইব্রাহিম ছুটছে। ইসমাইল নবী ডাক দে, একবার নয়, দুবার নয়, কয়েকবার ধোকার
শয়তানের দোকায় যখন পড়েন, ইসমাইল আলাইহিস সালাম একটু ধীর গতিতে হাঁটতে লাগলেন। ইসমাইল নবী ডাক দে, ইব্রাহিম নবী ডাক দে বলে, বাবা ইসমাইল তুমি হাঁটতে পারো, কষ্ট হয় বুঝে? মোর কষ্ট হয়। কয় না বাবা, আমাকে তো পিছন থেকে কে যেন ডাক দে বলে, বাবা আপনি আমাকে কুরবানি করা নিয়ে জেনে যাচ্ছেন, যদি আপনার হাতে আমি কুরবানি হয়ে যায় তবে তো আমার জীবন ধন্য, আলহামদুলিল্লাহ। বাবা বলে, বাবারে তোরে কে বলতেছে? বলে, বাবা কে যেন পিছন থেকে বললেন। ইসমাইল আলাইহিস সালামের হাতে 7 টুকরা পাথর খুঁটে দিলেন। ইব্রাহিম নবী ডাকতে বললেন, বাবা এই নাও। 7 টুকরা পাথর ছুঁড়ে হাতের মধ্যে দিলেন। কয় পিছনের দিকে ছুঁড়ে মারো। ইসমাইল আলাইহিস সালাম একটা করে, দুইটা করে, তিনটা করে, 7টা পাথর যখন ছুঁড়ে মারলেন, ও মুসলমান, মাস্টার ইবলিস সেখান থেকে পলায়ন করলেন। আজও পর্যন্ত মদিনায় মনোয়ারায় যারা হজ করতে যায়, ওই মিনা প্রান্তরে যাইয়া একটা নয়, দুটি নয়, 7টা করে পাথর ছুঁড়ে মারে মাস্টার ইবলিসের গায়ে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ছুঁড়ে মারলেন পাথরগুলো, এইভাবে ছুঁড়ে ছুঁড়ে মারলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান পালায়া গেলেন। ইসমাইল আলাইহিস সালাম দূর গতিতে হাঁটলেন। ইব্রাহিম নবী ইসমাইল আলাইহিস সালামের হাতটা ধরে, এ মুসলমান, মিনা প্রান্তরে যখন পৌঁছে গেলেন, ডাক দে বললেন, বাবা আমি তোমাকে আনছি আমার মাওলাকে সন্তুষ্ট করার জন্য। বাবা গো, আমি তোমার কাছে লুকাইব না। শোনো, আমি প্রথম রাত্রে স্বপ্নে দেখলাম আমি পশু কুরবানি করলাম। আমার আল্লাহ দ্বিতীয় রাত্রে স্বপ্নে দেখাইলেন পশু কুরবানি করলাম। তৃতীয় রাত্রে স্বপ্নে দেখাইলেন আমি পশু কুরবানি করলাম। আমার স্রষ্টা আমার কুরবানি কবুল করে নাই। আমি হিসাব করে মিলায়া দেখলাম, গবেষণা করে মিলায়া দেখলাম, পৃথিবীর মধ্যে একমাত্র প্রিয় বস্তুই হলে তুমি আমার, আমি তোমারও বাবা। কারণ তোমার প্রতি আমার মায়া, তোমার প্রতি আমার মমতা, তোমার প্রতি আমার ভালোবাসা। ও বাবা, এই জন্য তোমার মায়ের কাছ থেকে তোমাকে আমি আনছি। তোমাকে এখন কুরবানি করব, আমার মাওলার নামে কুরবানি করো। ইসমাইল আলাইহিস সালাম মিষ্টি একটা হাসি দিয়ে বলেন, বাবাজি যদি আমার মাওলা রাজি হয়, আমি আপনার কলিজার টুকরা সন্তান হয়ে আমি না বলবো না। যদি আল্লাহর রাস্তায় আমাকে কুরবানি করলে যদি আমার আল্লাহ খুশি হয়, আমি দেরি করব না বাবা, আমি জলদি শুয়ে পড়ি, তুমি কুরবানি করো। আমার গলার মধ্যে ছুরি চালায়া দাও, আমার আল্লাহ যেন রাজি খুশি হয়ে যায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। আরো জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ইসমাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে শুয়ে পড়লেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি বাইর করলেন, রশি বাইর করলেন, রশি দিয়ে ইসমাইল আলাইহিস সালামের পা বাঁধলেন, হাত বাঁধলেন, ছুটাছুটি যেন না করতে পারে, হাতটা বেঁধে নিলেন। ইসমাইল আলাইহিস সালামের বলে, আব্বাজান আপনার কাছে আমার একটা দাবি থাকবে, ছোট্ট একটা দাবি। আমি কুরবানি হয়ে যাব, আমার এই রক্ত মাখা কাপড়টা নিয়ে আমার মায়ের হাতে তুলে দিবেন। আমি 10 মাস 10 দিন যে মায়ের গর্ভে ছিলাম, যে মা আমাকে দুধ পান করে মানুষ করেছে গো বাবা, আপনি আমার জন্মদাতা পিতা, জন্ম দুঃখিনী মা, গর্ভে ধারিণী মা, ওই মা সে থাকবে আমার আশা। এই রক্ত মাখা জামাটা নিয়ে আমার মায়ের হাতে তুলে দিবেন। আর আমি যে আল্লাহর রাস্তায় আমাকে কুরবানি করেছেন, আমার মাওলাকে খুশি করার জন্য, মাওলাকে রাজি করার জন্য আমাকে কুরবানি করেছেন, আমার মায়ের কদমে এই নালিশটা পৌঁছায় দিবেন। আমার দুঃখিনী মা যেন কোনোদিন কষ্ট না পায়। আমি আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে যাচ্ছি বাবা গো, শুধু যাবার বেলা একটা মাত্র দাবি করে যায়, আমার মা যেন আমার জন্য কোনোদিন চোখের পানি না ফেলে, আমার মা যেন এই রক্ত মাখা জামাটা দেখে খুশি হয়ে যায়, আল্লাহর রাস্তায় যেন খুশি হয়ে যায়। এই জন্য আমার রক্ত মাখা জামাখানা আমার দুঃখী মায়ের হাতে পৌঁছায় দিবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার।
আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। ইসমাইল নবী জমিনের মধ্যে শুয়ে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি দিয়া গলার মধ্যে পুঁছ লাগায় বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে যখন ছুরি চালা দিছে, একটা পশম পর্যন্ত ইসমাইলের গলা দিয়ে কাটে না। ছুরি রাগ করে টানতে ফেলে দেয়, পাথরের উপরে ছুরি পড়ে, পাথর দিয়ে খণ্ডিত হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করে কি আশ্চর্যজনক, এত ধারালো ছুরি পাথরের উপরে পড়ি, পাথর পর্যন্ত কেটে যায়, ইসমাইলের গলা কাটে না। কয় বাবা গো, ও বাবা, আমি বুঝতে পেরেছি আমার মুখের দিকে তোমার চোখটা পড়েছে। যখন আমার মুখের দিকে তোমার চোখে চোখ লেগে যায়, ওই মায়ার বাঁধনে পড়ে তুমি আমাকে কোরবানি করতে পারো না। বাবা জান, আমি আপনার কাছে একটা দাবি করে যাই, বাবা গো, আমার চোখ দুটি বেঁধে দাও। আমার মুখের দিকে তাকাইলে, এই আমার মুখের দিকে তাকাইলে তুমি মায়ায় ছুরি চালাইতে পারো না, আমাকে তুমি কুরবানি করতে পারছো না রে বাবা। তোমার চোখটাও বেঁধে নাও, আমার চোখটা বেঁধে দাও। ইসমাইল আলাইহিস সালামের চোখ বাঁধা হলো, ইসমাইল আলাইহিস সালামের চোখ বাঁধা হলো। ইব্রাহিম আলাইহিস সালামের চোখ বাঁধলেন, নিজের চোখটা বেঁধে যখন ছুরি চালায়া দিলেন, বিসমিল্লাহু আকবার বলে যখন ছুরি চালায়া দিলেন, এ মুসলমান, সঙ্গে সঙ্গে কুরবানি হয়ে গেলেন। রক্ত ছুটে এসে ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে লাগলেন। ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত খুশি হয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, আল্লাহ, তুমি আমার কুরবানি কবুল করেছো। ও আমার পরওয়ারদিগার আলম, আমি তোমার রাস্তায় কলিজার টুকরা সন্তানকে কুরবানি করে আমি খুশি হয়েছি। আল্লাহ, তুমি যদি খুশি হও তাহলে আমার কুরবানি, আমার নিয়ত, আমার আশা, আমার মনের বাসনা পুরা হয়েছে। আল্লাহ, আমি অত্যন্ত খুশি হব যদি তুমি খুশি হও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ মুসলমান, গভীর মনোযোগ, গভীর মনোযোগ আমার ভাইরা। এদিকে হাজেরা বিবিকে মাস্টার ইবলিস অনেক ছলনা, অনেক কথা বলতেছে। মাস্টার ইবলিসের ছলনায় মা হাজেরাকে ফেলাতে পারে না। মা হাজেরা কয়, ও মাস্টার ইবলিস শোন, পিতা হইয়া পুত্রকে যদি কুরবানি দেয়, এর চাইতে সৌভাগ্য আর পৃথিবীর মধ্যে কেউ হয় না। ও মুসলমান, শুনে নাও, যদি আমার আল্লাহ যদি রাজি হয়, আল্লাহর ইলাহির যদি হুকুম হয়, যদি হুকুম হয়ে থাকে, সন্তান পুত্রের হাত, মুসলমান পিতার হাতে সন্তান কুরবানি হবে, পুত্র কুরবানি হবে। এর চাইতে কি চাওয়ার আছে? আমিও ধন্য, আমার স্বামীও ধন্য, কারণ আল্লাহর হস্তে কলিজার টুকরাকে কুরবানি করে দিলাম। তুমি দূর হয়ে যাও, আমাকে তুমি ধোঁকা দিও না, আমাকে তুমি ধোঁকা দিও না। আল্লাহ যদি হুকুম করেন, আমার স্বামী যদি কুরবানি করে, আমি এতে খুশি, রাজি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান, শুনে নাও গো, আমার দাদু ভাইরা শুনে নাও। ইব্রাহিম আলাইহিস সালাম চোখের কাপড়টা খুলে ফেললেন। ইব্রাহিম আলাইহিস সালাম খুলে যখন তাকাইলেন, তাকায় দেখে গায়ের মধ্যে রক্ত, কিন্তু ছুরি দিয়া কাটছে, ছুরিটা দিয়ে একটা দুম্বা পড়ে আছে, একটা দুম্বার দেহটা পড়ে আছে, রক্ত মাখা দুম্বা। কলিজার টুকরা সন্তান সামনে নাই, দেখে পিছনে দাঁড়ায় আছে ইসমাইল আলাইহিস সালাম, দাঁড়ায় আছে। দৌড়ায় যায় ইসমাইলকে বুকের সঙ্গে টান, জড়ায়া ধরে বুকের সঙ্গে টান দিতে বলে, বাবা, হে আমার পরওয়ারদিগার আলম, এই দুম্বাই লোক কই থেকে, কোথা থেকে পশু পাঠাইলা, কোথা থেকে তুমি কোন কুরবানি তুমি কবুল করলা? আমার ইসমাইল তো কুরবানি হয় নাই। আল্লাহ তাআলা ফেরেশতা জিবরিল আমিনকে দিয়ে জানায়া দেয়, যাও যাও। জিবরিল আমিন পৃথিবীর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আছে 42 বার, একবার নাই, দুবার নয়, 42 বার জিবরিল আমিন এসেছেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ডাক দে বলে, নবী ইব্রাহিম, আপনি সাকসেস, আপনার কুরবানি কবুল হয়েছে। সুতরাং এই দুম্বাটা আমাকে দিয়ে আমার আল্লাহ জান্নাত থেকে আনাইছে, জান্নাত থেকে এনে পশু কুরবানি করে আপনাকে পরীক্ষা করেছে, আপনি পরীক্ষায় সাকসেস, আপনি পাস করেছেন, 100-এর ভিতরে 100 পেয়েছেন। আল্লাহ তাআলা পিতা পুত্রকে কবুল করেছে। আজ যদি আপনার ইসমাইল কুরবানি
কুরবানি হয়ে যেত, পৃথিবীর মধ্যে প্রতিটা সন্তান তার বাবার প্রথম সন্তানকে কুরবানি করা লাগতো। সুতরাং পৃথিবীর মধ্যে মানব জাতিকে আল্লাহ এত ভালোবাসে, কারণ আসমান যেমনি বানাইছে আল্লাহ আপনাকে সেমনি বানাই নাই, জমিনটা আল্লাহ যেমনি বানাইছে আপনাকে এমনি বানাই নাই। এই পৃথিবীর মধ্যে জিন জাতিকে আল্লাহ যেমনি বানাইলো এমনি তোমার বানাই নাই গো। ফেরেশতাকে আল্লাহ যেমনি বানাইছে আপনাকে তেমনি বানাই নাই। আল্লাহর নিকটবর্তী ফেরেশতা যেমনি সেমনি আপনারে বানাই নাই। আল্লাহ কয় বান্দা আমি আসমান বানাইলাম, জমিন বানাইলাম, পাহাড় বানাইলাম, নদ নদী বানাইলাম, যা কিছু বানাইলাম কুন আর ফায়াকুন বলে বানাইলাম। আর আমি আমার বান্দাকে আমি বানাইছি আমার কুদরতি হাত মোবারক দিয়া। সুতরাং বান্দাকে আমার আল্লাহ অনেক ভালোবাসে। সেই আল্লাহর রাস্তায় আগামী কয়েকদিন পরে কুরবানি হবে। সেই মাওলাকে কি খুশি করব আমাদের বোঝার দরকার, আমাদের জানার দরকার। শুধু গোশত খাওয়ার জন্য নয়, আমরা কুরবানি করব সেই মাওলাকে রাজি করার জন্য। যেহেতু আসমান জমিন যেমনি বানাইলো এমনি তোমারে বানাই নাই, পাহাড় নদী যেমনি বানাইলে এমনি তোমারে বানাই নাই। ও মুসলমান শোনো, জিন ইনসান যেমনি বানাইলে এমনি তোমারে বানাই নাই। এ মানব জাতি শোনো, পৃথিবীর মধ্যে তোমাকে বানাইলো তার কুদরতি হাত দিয়া। সেই মাওলা যদি তোমাকে এত ভালোবাসতে পারে, সেই মাওলাকে আমাদের ভালোবাসার দরকার আছে কিনা? আর একটু জোরে চিল্লায় বলেন আছে কিনা? এর মানব বেশে কে আইলো রে, কে আইলো এই দুনিয়ায় বলো মানব। থাকতেন নবী হীরার গুহায়, খবর দিত জিবরাইল আইসায়। থাকতেন নবী হীরার গুহায়, খবর দিত জিবরাইল আইসা। ওরে কথা হতো মাওলার সঙ্গে, কথা হতো। কান্তেন নবী উম্মতেরি বেদনায়, মানুষ বেশে কে আইলো এই কে আইলো এই দুনিয়ায় বল মানুষ বেশে কে আইলো এই দুনিয়ায়। ওরে সদাই নবী কান্তেন বসে, সদাই নবী উম্মতেরি বেদনায়, মানুষ বেশে কে আইলো রে, কে আইলো এই দুনিয়ায় বলো মানুষ বেশে। এ মুসলমান গভীর মনোযোগ। তাহলে আমরা কুরবানি করব কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? কোন বান্দাকে খুশি করার জন্য নয়, কোন বান্দিকে খুশি করার জন্য নয়। খুশি করব কাকে? আরো জোরে বলেন কাকে? আমার জান, আমার মাল, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু কার? আরো জোরে বলেন কার? এই কুরবানি বলতেছিলাম নিসাব পরিমাণ মালের। এখন মুসলমান শোনো, এখন বড় লোকরা কুরবানি করিয়া এখন মাসালা দিছে গুড়াইয়া দিছে। কয় দেখেন বড় বড় ফ্রিজ কিনা ঢুকায় রাখবে, ফ্রিজের দাম বেড়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? বাজারে এখন গত মাসেও যে ফ্রিজ কিনা গেছে 1000 টাকা কমে এখন 1500 টাকা বেশি। কারণ কি? বড় লোকদের জ্বালায় কিনা সম্ভব নয়। মুসলমান শোনো, ওই কুরবানির গোশত বন্টন করো, 3 মুসলমান 3 করে। এ মুসলমান 1 ভাগ তোমার জন্য, 1 ভাগ গরিব মিসকিনের জন্য, আর একটা ভাগ হলো তোমার মুসলমান সোনাত্মীয় স্বজনের জন্য। এখন তোমার ভাগটা তুমি খাও। পৃথিবীর মধ্যে 3 দিন পর্যন্ত কুরবানির গোশতটা খাওয়া হলো উত্তম সুন্নাত। মুসলমান শোনো, তবে তুমি তোমার ভাগের গোশতটা যদি খাও কোনো দোষের কারণ নয়, তবে তুমি গরিবের হক নষ্ট করো না, আত্মীয় স্বজনের হক নষ্ট করো না। এগুলো পালন করবা। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এখন কুরবানি আমরা এখন অধিকাংশ মানুষ, আজকে একজন প্রশ্ন করেছে, হুজুর একজন আমার 7 ভাগিতে 7 করা যাবে, 5 ভাগি, 7 ভাগি, 3 ভাগি। এখন আমার দেশে অধিকাংশ জানতে শরীফে কোনো সুদখোর ঘুষখোরের সঙ্গে কোনো কুরবানি হবে না।
সুদখোর হারাম জিনিস, হারাম উপার্জনকারীর সঙ্গে কুরবানি দিবেন না এবং হারাম উপার্জনকারীর গোশত আপনি নিবেন না। হারাম উপার্জনকারী, হারাম ঘুষখোর, সুদখোর, সে যত বড় গরু কুরবানি করুক, যত বড় পশু কুরবানি হোক, তার গোশতের সীমানায় কোনো গরিব মানুষ যাবেন না। কথা বোঝেন নাই? কথা বোঝেন আমার? এই হারামখোরকে নিজের কাজ নিজে করতে দিবেন। এই আপনারা পশু কিনবেন, বাজারে যখন যাবেন যতটুকু পারেন এটা আপনারা করাই করবেন। এই কুরবানিটা যেটুকু পারবেন সাধ্যমতো আপনি চেষ্টা করবেন। গোশত খাওয়ার নিয়ত নয়, নিয়তটা হলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ যেন আপনার আমার উপরে রাজি থাকে, খুশি থাকে, আমরা যেন এই কুরবানিটা আমরা পালন করতে পারি। সকল বলুন আমিন। সবচেয়ে বড় কুরবানি হলো ত্যাগ করা। শালি যে গরু কুরবানি করলেই যে কুরবানি না, এই মহিমা তো ওই সুদ থেকে বাঁচা, ঘুষ থেকে বাঁচা। এই যে আজকে একটা কুরবানি আপনাদের জন্য হলো, এই ঘুম সারা রাত সারাদিন গরমে ঘুমাইতে পারেন নাই, আজকে এখন ওয়াজের ময়দানে বসে আছেন, সকালবেলা কর্মজীবী মানুষ কর্মে চলে যাবেন, তাহলে এটাও সবচেয়ে বড় একটা কুরবানি। এটাও ত্যাগ স্বীকার করা, যেন বলেন ঠিক কিনা? আমিত্ব দূর করা, আমিত্ব দূর করা। আমার বাবারা, এই জন্য আমরা ওই কুরবানির মাসালা দিতে গেলে অনেক লম্বা আলোচনা। আমার অন্য দেশের কুরবানি, অন্য দেশের মাসালা হচ্ছে ওই কোরআনের মাসালা যেটা, হাদিসের মাসালা যেটা, সেটা হলো আমি আপনার তিরমিজি শরীফের একটা হাদিস দেখলাম, আজকে সকালেও দেখলাম, যে যদি একটা ফ্যামিলিতে 10 জন ব্যক্তি হয়, 10 জন ব্যক্তি একজন যদি ওই ব্যক্তির হয়ে কুরবানি করে, কুরবানি সকলের আদায় হয়ে যাবে। আর আমাদের বাংলাদেশের 10 জন যদি 10টা সমর্থবান হয়, 10 জনই 10টা দিতে হবে। এখন আমাদের দেশে একটু ভিন্ন রকম, তবুও যেহেতু আজকে আমাদের দেশে গরিব মানুষ, সবচেয়ে তাদেরকে সহযোগিতার হাত বাড়াবেন। অনেক মানুষ এক টুকরা গোশত কিনে খেতে পারে না, তাদেরকে দেওয়ার চিন্তা করে তাদেরকে কিছু দেওয়ার জন্য চেষ্টা করবেন। কুরবানি যারা করবেন, এখন এত লম্বা আলোচনা শর্ট করা যায় না, তবুও যেহেতু আমার আলোচনা ঘুরাইতে হবে, আমি যারা আপনারা শ্রম দিবেন আপনাদের কুরবানির পশুতে, তাদেরকে কুরবানির গোশত, তাদের এর বিনিময়ে কুরবানির গোশত আপনারা দিতে পারবেন না। তাদের পারিশ্রমিক ওই চামড়া দিবেন, পারিশ্রমিক গোশত দিবেন, পারিশ্রমিক আপনার ওই দিবেন, ওই যে অনেকেই বুড়ি দেয়, এগুলো দেওয়া যাবে না। কথা বোঝেননি? এগুলো দেওয়া যাবে না, কুরবানির কোনো অংশ তাদের দেওয়া যাবে না। আপনি পারিশ্রমিক হিসেবে তাদেরকে টাকা দিতে পারেন, টাকা দিতে পারেন। এইবার মেহমানের ভাগ থেকে যদি সে মেহমান হয়, মেহমান হিসেবে আপনি আপনার হয়তো দিলেন কি, আপনি আপনার ব্যক্তিগত আত্মীয় হিসেবে আপনি আপনার মাংস থেকে দিলেন, কিন্তু ওই গরিবের হক যেটা আছে, আত্মীয় স্বজনের হক, এটা থেকে আপনি আপনার ভাগ তো 3টা ভাগ। এখন আমাদের দেশে কয়েকজন মানুষ ফ্যামিলিতে বেশি আছে, খাইয়ে ফেল সব। ওই কুরবানির যে একই নিয়ম, আকিকার একই নিয়ম, কিন্তু এখানে আকিকারও নিয়ম চলবে। কুরবানির ভিতরে অনেকে এই মাসালাটা অনেক সময় ধরতেছে যে হুজুর কুরবানি করলে ভিতরে আকিকার অংশ দেওয়া যায় কিনা। ও আকিকা হলো সুন্নাত, কুরবানি হলো অজিব। এখন আপনি কুরবানির ভিতরে সারা বছর আকিকা দিলেন না, আর এখন কুরবানির সময় অজিব হয়েছে, ওই সময় গরু কিনে, এটা একটা দুষ্টকুটি লাগে, একদম দেখতে খারাপ লাগে, একদম দৃষ্টিকটু। নাকি দৃষ্টিকটু লাগে না? কথা বলেন না কেন? মানুষের দৃষ্টিতে খারাপ দেখা, ইসলামের দৃষ্টি অন্য মানুষ অমুসলিমেরা দেখে, দেখ ওরা গোশত খাওয়ার জন্য এখন আর পারে নাই, ছেলের সুন্নাতে আকিকা করতে ঢুকে দিচ্ছে। না দেওয়াই উত্তম। দেওয়া যাবে, যা যাবে না যেটা না, দেওয়া যাবে, যদি কেউ দিতে পারবে, কিন্তু না দেওয়াই উত্তম আমি আমার দৃষ্টিতে মনে করি। কারণ হলো যেহেতু এটা কুরবানির চান্দে কুরবানি অজিব, সে তো আমি কুরবানি বাদ দিয়ে, আর এখন গরিবের উপরে কুরবানি অজিব হয় না, আপনার উপরে অজিব হয় না। যদি আপনি কুরবানি গরু কিনে ফেলেন বা পশু কিনে ফেলেন, এই নিয়ে আমি কুরবানি করবো, ওটা আপনার জন্য অজিব হয়ে যাবে। কিন্তু আপনি নেশাব পরিমাণ মালের মালিক হয় নাই, নিয়ত করেছেন এই গরুটা, এই পশুটা আমি কুরবানি করবো, আপনার উপরে অজিব হয়ে যাবে। এবার আপনি যতই বাঁচতে চান বাঁচা যাবেন, ওটা দিতেই হবে। কথা বুঝেননি? এখন এটা নিয়ে অনেক মাসালা আছে, এইটা মাসালা দিতে গেলে আজকে রাত আমার শেষ হয়ে যাবে। আমি শুধু বাঁচার জন্য আর কুরবানির সামনে এই জন্য 2-4টে কথা, গরমের দিনে শীতের ওয়াজ করা ঠিক না, শীতের দিনে গরমের ওয়াজ ঠিক না, তবুও আমি শুধু আপনাদের বাঁচার জন্য কয়েকটা বিষয়ের উপরে, যে কুরবানি, ওই ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করেছিল শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তারাই দিয়েছিল ছুরি, যদি কেটে যেত তাহলে কি হতো। আর আজকে আমরা ছেলেরা এত অন্যায় করে নামাজের জন্য, শীতের দিনে ঘুম থেকে উঠাই না, ছেলে গাঁজা মদ খায়, আমরা তাদেরকে বারণ করি না। আজকে মাহফিলে কিন্তু আনি না, আপনাদের ছেলেগুলো আছে না, নাতিগুলো আছে না, নিয়ে আসে নাতি করে শুনে আসি, আনেন নাই, নিজে তো আসেনি নাই, এরপরে সন্তানা দু আনেন নাই। আর যদি গান বাজনায় আনতেন, যদি গান হতো, নাতিরে কোথায় দাদা গান শুনে আসি,
ছোট ছেলে কই আব্বু আমি যাবো, কয় হাটতালি যাই। দুই বাপ বিটা হাত ধরে চলে আসতেন। কিন্তু আজকে জান্নাতের বাগানে মানুষের সংখ্যা কম, কারণ আমাদের কপাল খারাপ। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এই আমি চলে যাব তোমরা আমায় ভুইলা যাইও না, আমি চলে যাব আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার আরো জোরে বলেন আমার মরণ আসিবে কখন। টাকা পয়সা দালান কোটাও জাগা করেছি, সব কিছু ফেলাইয়া একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে আমার মরণ। এটি জোরে বলা যাবে না, আমার মরণ। সাউন্ড বাড়ে রাখো। এই আমি চলে যাব তোমরা আমায় ভুইলা যাইও না, আমি চলে যাব তোমরা আমায় ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার, ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। কুল্লু নাফসিন আলা ইন্না উলাল্লাহি লা ইয়ামুত, জোরে বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় পৃথিবীর মধ্যে সন্তান আছে বেঁচে, বাবা নাই। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবা আল্লাহ সন্তানের কাঁধে। এই পৃথিবীর মধ্যে যে সন্তানের লাশ নিচে কাঁধে, সেই জানে লাশটা কত ভারী। এখানে যারা আপন জনের লাশ যারা কাঁধে তুলেছে, এরা জানে আপন জনের লাশটা কত ভারী। আদরের বাবার লাশটা কত ভারী, আদরের মা লাশটা কত ভারী। দেখা যায় দাদা জিন্দা নাতি নাই, নাতি জিন্দা দাদা নাই। মুসলমান পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। মানুষের দুইটা সময় মৃত্যু হয়। নাম্বার 1 হলো মানুষের মৃত্যু হয় দিনের বেলা, না হয় রাতের বেলা। ও মুসলমান, দিন শুরু করলাম, মৃত্যুবরণ করো নাই। রাত শুরু করে 12টা বাজতে চললো, এখনো তুমি মৃত্যুবরণ করো নাই। ফজরের রক্ত পর্যন্ত তুমি বড় বেঁচে থাকবা, কেউ বলতে পারি না। এই জন্য শুরু থেকে বললাম, তোমার পরবর্তী সময় তোমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে তুমি নিজেই জানো না। কারণ এখন থেকে ফিরে যাব, কত আশা করেছি আগামী দিন কি করব, আগামী দিন ঘুম থেকে উঠে কোথায় যাব, আগামী দিন ঘুম থেকে উঠে এই সদাই করব, আগামী দিন ঘুম থেকে উঠে আমি বাজার করব, আগামী দিন ঘুম থেকে উঠে আমি মার্কেটে যাব, আগামী দিন ঘুম থেকে উঠে আমি কলেজ স্কুলে যাব, আগামী দিন ঘুম থেকে উঠে আমি কোথায় বিদেশের দিকে রওনা দিব। আমার আল্লাহ আগামী দিন হতে দেয় না, কারণ আপনার রাতের অন্ধকারে আজরাইল চলে আসছে, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। তুমি কেমন করে ঘুমাও মানুষ, তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা। এমন তো হতে পারে
তোমার জোহরে জানাজা। এক ওক্তে মৃত্যুবরণ করলেন, পরের ওক্তেই তোমার মরণ। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই, রূহবিহীন কোনো বডির মূল্য নাই। এই বডি দেখতে শুনতে ভালো, মুসলমান একটা হাত নাই তবুও চলবে, একটা পা নাই তবুও চলবে, চোখ নাই তবুও চলবে। আপনার মুসলমান বুবা তবুও চলবে, হাত পা বিহীন ওই মানুষটার তবুও দাম আছে যতক্ষণ পর্যন্ত আপনার দেহের মধ্যে রুহটা আছে। ওই রুহবিহীন বডির কোনো মূল্য নাই। দেখতে শুনতে ভালো, চেহারা অনেক ভালো, বড় চাকরি করে, বড় গাড়ির মালিক, বাড়ির মালিক, রুহটা নাই, কোনো দাম নাই, সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি হয়ে যায় মায়ের। সুতরাং মানব দেহের অমূল্য সম্পদের নাম, মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো মুসলমান, ঈমান। আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু। এই রুহুবিহীন কোন বডির মূল্য নাই। মুসলমান শুনে নাও, শুনে নাও। আর ঈমানবিহীন নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুর আমলের কোনো মূল্য নাই। আমি প্রায় আলোচনার মধ্যে বলি, অনেকেই কষ্ট পায়। এই ঈমান একটা হলো ঈমান, একটা হলো আমল। এখন ঈমানবিহীন কোন আমলের মূল্য নাই। একটা হলো ঈমান আর একটা হলো আমল। আমল হলো নামাজ, আমল হলো রোজা, আমল হলো কুরবানি, আমল হলো জিকির, আমল হলো মুসলমান দান সদকা, এগুলোর নাম হলো আমল। আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ঈমান আমল আমার নবী মুস্তাফাই গো, বলেন ঈমান আমল আমার নবী জাহান্নামে পড়ে থাকি তবুও না ভয় করি, ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রয় গো। ঈমান আমল আমার নবী মুস্তাফাই গো, বলেন ঈমান আমল আমার নবী মুস্তাফাই গো। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। 1 নাম্বার হলো মরণ, 2 নাম্বার হলো মানুষের কবর। আজকে দেখলাম এই কোথায় আপনাদের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ নামে একটা থানা আছে না, ওই থানার ভিতরে একটা গোরস্থান থেকে একটা মরা মানুষ 21 দিন পরে শুধু গুংড়ানি আওয়াজ, এরম গুংড়ানি আওয়াজ। ওই গোরস্থানে আছে বাঁশের জাত। সিদ্ধিরগঞ্জে মুসলমান শুনে নাও। আজকে দেখে বড় আশ্চর্য হয়ে গেলাম, একটা মানুষ আজকে গতকালকে মারা গেছে। এই মানুষটার জানাজা হবে, কবর হবে, কবর খুঁড়তে গেছে, বাঁশ কাটতে যাইয়া 21 দিন আগে যে কবরটায় মারা গেছে, পাশেই কবর খুঁজতে যায়, শুধু আওয়াজ, এত ভয়ঙ্কর আওয়াজ আসতেছে, এত ভয়ঙ্কর। ওই যারা কবর খুঁড়তে গেছে এরা ভয়ে দুপুর বেলা তারা পালায়, ভয়ে চলে আসছে। এসে মসজিদের ইমাম সাহেবকে বলছি, ইমাম সাহেব হুজুর, আমরা গোরস্থানে ঢুকেছিলাম, কিন্তু 21-22 দিন আগে, সে গত এই 20-21 দিন আগে যাকে কবরে রাখা হলো, ওই কবরের পাশে যাইয়া মুসলমান শুনে নাও, ওই কবরের মধ্যে গিয়েছিলাম, কবরের পাশে শুধু ওখান থেকে আওয়াজ আসতেছে, এমন ভয়ঙ্কর আওয়াজ আমরা আগে কোনোদিন শুনি না। ইমাম সাহেব হুজুর বলে, দেখেন মনে হয় লাশটা মনে হয় খাবার জন্য কোনো কুকুর, হয়তো শিয়াল ঢুকছে, ওই দূর থেকে মনে হয় ছিদ্রা করে একটু খেয়াল করেন যায়। ইমাম সাহেব লোকজন নিয়ে
গেলেন মুসলমানের সিদ্দিরগঞ্জের জমিনে। ইমাম সাহেব হুজুর উনি গেলেন, খোঁজ নিয়ে গেলেন যে দেখে আসি, যা দেখে কোনো কবর করে নাই। কিন্তু ওখানে দাঁড়ানো পর কোনটা গুংরানো আওয়াজ, অনেক গুংরানো আওয়াজ, খালি গুংরাইতেছে, জোরে জোরে আওয়াজ আসতেছে। ইমাম সাহেব সবাইকে নিয়ে দোয়া করলেন, পাক কালাম ফাতিহা শরীফ পড়ে সবাইকে নিয়ে ইমাম সাহেব প্রায় 10 মিনিট মোনাজাতে অংশগ্রহণ করলেন। মোনাজাতের পরে ওই কবরে আর আওয়াজ আসে নাই, আওয়াজ আসে নাই। মুসলমান শোনো, এরপরে ওই যে মহিলাটা মারা গেছে, এই মহিলাটার ছেলে আছে একটা, ওই ছেলেটা আছে। ছেলেটা বলল উনি সুদে কারবার করতেন মেয়েটা, এবং দুশ্চরিত্র মানুষ ছিল, ভালো চরিত্র ভালো ছিল না। স্বামীর সঙ্গে অনেক আগে সারাসারি হয়ে গেছে। ওই ছেলেকে নিয়ে এলাকার মধ্যে সুদে কারবার করত। ওই সুদের কিছু টাকা লাভ্যাংশ আসতো, এটা দিয়ে সংসার চালাতো। ছেলেটা এখন ব্র্যাক কোম্পানির চাকরি করে। ছেলে বলতেছে আমি আর চাকরি করব না, আমি আর কোথাও যাব না। আমার দুঃখিনী মা আমাকে মানুষ করার জন্য হারাম পথে উপার্জন করত। আজকে আমার মায়ের কবরে, আমরা আপনারা সবাই শুনেছি মায়ের কবরে গর্জন। যখন মুসল্লি کرام সবাই দোয়া করেছে, আমার মায়ের কবরটা একটু আসান পেয়েছে, হয়তো আযাবের ফেরেশতা কবর থেকে চলে গেছে। আমার মুসলমান বাবারা, দ্বিতীয় নাম্বার বিপদ হলো মানুষের কবর। এরপর আর বিস্তারিত লেখাও নাই, দেখতেও পারি নাই। সুতরাং বেশি দূরের ঘটনা না, আপনাদের এলাকার ঘটনা। এই জন্য সদা সর্বদাই কবরের পাশে যাবেন, কারণ মানুষ মৃত্যুর পরে 7টা হক থাকে প্রতিটা সন্তানের। তার মধ্যে 1 নম্বর হলো মা বাবার জন্য সবরেসানি করা, 2 নম্বর তাদের জন্য মাগফিরাত কামনা করা, ওই 7 নম্বরে যায় সদা সর্বদাই বেশি বেশি করে মা বাবার কবরটা যায় জিয়ারত করা। আজকে আমরা যারা শুয়ে আছি আমাদের আপনজন কবরে অনেকেই মাসে একবার যাই না, বছরে একবার যাই না। আব্বা মার মতো আমরাও যেদিন বিদায় হয়ে যাব, আমাদের সন্তানেরাও কবরের পাশে যাবে না। আমরা বেশি বেশি জিয়ারত করতে চাই কি চাই না? আর একটু জোরে জোরে বলেন, চাই কি চাই না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বলতেছিলাম মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো গো, মানুষ যখন মৃত্যুবরণ করেন 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা একটা সাধারণ মৃত্যু। এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই, অনেকেই মরণকালে প্রস্রাব করে দিই, অনেকে আমরা মরণকালে মুসলমান জিহ্বা বাইর হয়ে যায়, অনেকে মরণকালে চোখ দুটি বড় বড় হয়ে যায়। তাদের মরণটা কত কঠিন হয়, জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার ইরানের প্রেসিডেন্টও জানতো না যে বিমানে গেলে আমি মারা যাব। আহা, 2-3টা বিমান মাঝখান থেকে উনাড্ডা দুনিয়ার মধ্যে চির বিদায়। প্রেসিডেন্ট, সফল প্রেসিডেন্ট করলে এমন ভাবে মৃত্যু দিলেন। এ মুসলমান শোনো, আমাদের জিনেদার এমপি সাহেব, রানিং এমপি সাহেব, উনি গেছে, আপনার গেছে কোথায়? আমাদের গেছে আপনার ভারতে, গেছে ভারতে কাজের জন্য। ভারতেরা বলতেছে আমাদের দেশে কোনো এমপি মন্ত্রী আসে না, আমরা জানি না, আমরা জানি না উন্ডা যে গেছে সরকারি ভাবে আমরা বলতে পারি না। গেছে উনি, মৃত্যু হয়ে লাশ, আজকে দেখলাম লাশ পাওয়া গেছে ড্রামের মধ্যে, ছোট্ট বাড়ির মধ্যে রেখে একদম লাশ কুটি কুটি করে কাইটা গোস্তগুলো টুকরো করে রেখে দিচ্ছে এমপি সাহেবের লাশ। সুতরাং কে কখন কোন হালাত থেকে মারা যাবে কেউ বলতে পারি না। জোরে বলেন ঠিক কি নাই? আরো জোরে বলেন ঠিক কি না? আমার মুসলমান বাবারা, আমি যে কথা বলতেছিলাম, কেউ মৃত্যুকালে পায়খানা করে দেয়, কেউ মৃত্যুকালে প্রস্রাব করে দেয়, কারোর চোখ দুটি বড় বড় হয়ে যায়, কারুর বাবার জিহ্বা বাইর হয়ে যায়। এ মুসলমান, কারুর একটা অঙ্গ পড়ে যায়, দেখা যায় হাত পা
পঙ্গু হয়ে যায়, পা পঙ্গু হয়ে যায়, ওই মৃত্যুটা কত কঠিন। এর চাইতে সহজ মৃত্যু যদি 70 গুণ বেশি কষ্ট হয়, তাহলে এদের মৃত্যুটা কত কঠিন হয়, জোরে বলেন ঠিক কিনা? আজকে কার জন্য তুমি সংসার করো, কার জন্য চুরি করো, কার জন্য জিনা করো, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য তুমি ব্যভিচার করো, কার জন্য মানুষকে ঠগাও, এই দুনিয়ার কিচ্ছু তোমার নয়, এই দুনিয়ার সব তোমার পর। কুল্লু মান আলাইহা সব শেষ করে দিবে কে? একটু জোরে চিল্লায় বলেন কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ কয় বান্দারে আমি জমিনটা রাখবো না, এই জমিন করে দিব, এই জমিনের ভিতরে যত মাটি আছে মাটিগুলো পুড়ে তামা বানায় দিব, এই জমিনের পানিগুলো পুড়ে হবে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে। সুতরাং আমরাও দুনিয়া থেকে চলে যাব, বাড়ি নিতে পারবো না, গাড়ি নিতে পারবো না, ছেলে নিয়ে যেতে পারবো না, মেয়ে নিয়ে যেতে পারবো না, সম্পদ নিয়ে যেতে পারবো না, আর ওই কাফনের তো কোনো পকেটও নাই, কোনো টাকা পয়সাও নিতে পারবো না। ব্যাংক ব্যালেন্স করে সুদ খাইলাম, ব্যাংকে লক্ষ লক্ষ টাকা থুইয়া মাসে একটা মুনাফা পাইলাম, এটা দিয়ে সংসার চালাইলাম। কবরে মুনাফার দরকার আছে, সেই কবরের মুনাফা হলো নামাজ, সেই কবরের মুনাফা হলো মুসলমান দান সদকা, সেই কবরের মুনাফা হলো মুনাক্কার সন্তান, সেই কবরের মুনাফা হলো দুনিয়ার জিন্দেগিতে নেক আমল। এই নেক আমল বন্দেগি যদি না করে যাও, কবর কিন্তু ভয়ঙ্কর হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার আমি চলে যাব তোমরা আমায় ভুইলা যাইও না, আমি চলে যাব তোমরা আমায় ভুইলা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার। আরো জোরে বলেন, এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার। আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে। সুতরাং দাদু ভাই, আমার আপনার জন্য কেউ নাই, ছেলে পরিবার পরিজন কেউ আপনার না। 1 নাম্বার বিপদ হলো আমার মরণ, 2 নাম্বার কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান।